আমাদেরকে অনেকেই সাংবাদিক যে জায়গা সাংঘাতিক বলেন। আমি এটাতে খুব মজা পাই। হ্যাঁ, আমি সাংঘাতিক। আমি সাংঘাতিক এই জন্য বলি যে এই সমাজে এই দুনিয়াতে যা কিছু ঘটে আমরা আগে জানাই, পাবলিকে পড়ে, পাবলিকে জানে। এই দেশবাসী পৃথিবীর সমস্ত মানুষও জানে। আমরা আগে জানাই বলি তারা জানেন। বাংলাদেশের কিংবা পৃথিবীর যে জায়গা থেকে দুর্নীতি হোক না কেন, আমরা জানাই বলি তারা জানেন পাবলিকে। তো আমরা সাংঘাতিক না তো কি? আমরা সাংঘাতিক বলেই আমাদেরকে আপনারা সাংঘাতিক বলেন। যারা পাবলিকরা বলেন সাংবাদিকরা সাংঘাতিক, তাদেরকে জিজ্ঞেস করেন তো যে এই বাংলাদেশের যত দুর্নীতি যা হয়েছে আপনি জানেন কি না আগে? আমরা পত্রিকা তুলি, আমরা টেলিভিশনে তুলি বলেই আপনারা জানতে পারেন, আপনারা জানতেন না। এখানে বাসি ভাই নিশ্চয়ই মতির ভাই পত্রিকাতে কাজ করছে। আমার সাংবাদিকতার মানে শুরুতেই আমি প্রথম যে পত্রিকাতে কাজ করছি সেটা হচ্ছে সমাচার পত্রিকা। একটা ঢাকাতে একটা পত্রিকা বেরোতো সমাচার। তো আমি যারা এখানে আপনারা যারা কাজ করতেছেন স্বাস্থ্যগঞ্জ বাণীতে কাজ করতেছেন তাদেরকে উদ্দেশ্যে বলি, আপনাকে প্রথমেই যে প্রথম আলোতে লিখতে হবে, আপনাকে প্রথমেই যে আপনার যুগান্তরে লিখতে হবে এই আশা বাদ দেন। আপনার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, দুইটা চোখের জায়গায় যদি চারটে চোখ থাকে, তাহলে আপনি এই স্বাস্থ্যগঞ্জ বাণীর থেকে আপনি বাংলাদেশের মধ্যে নাম করতে পারবেন। আপনাকে ওই বড় বড় পত্রিকা, বড় বড় টেলিভিশনে কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে বড় বড় পত্রিকা আপনাকে টেনে নেবে যখন দেখবে যে স্বাস্থ্যগঞ্জের বাণীর যে প্রতিনিধি সে ভালো লেখে, তখন এখন যে যুগটা পড়ছে সেই যুগে আপনাকে আর ওই বাসির ভাইকে দেখাতে হবে না, কিংবা মতিউর চৌধুরীকে দেখাতে হবে না, মতিউর রহমানকে দেখাতে হবে না যে আপনি এই পত্রিকা বগল দাবা করে নিয়ে দিতে হবে না। আপনাকে আপনার লেখাই তারা ওয়েবসাইটে দেখবে কিংবা অনলাইনে যাবে দেখবেন, তারা আপনাকে এখান থেকে তারা সিলেক্ট করতে পারবে। একটু দায়িত্বশীল যদি না হন আপনি সাংবাদিকতা করতে পারবেন না। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আমার নিজে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। তখন আমি বাংলা বাজারে কাজ করতাম। আমরা তিনজন প্রতিনিধি কাজ করতাম। আমি, মহিবুল হোসেন জিতু, এই সময় ব্যুরো অফিস, এই জেলা পর্যায়ে আমরা ব্যুরো অফিস নিয়ে আসছিলাম। তখন মতিউর চৌধুরী আমাদেরকে একটু বলছিলেন যে যদি বড় বড় ঘটনা ঘটে কিছু তাহলে আমাকে একটু টেলিফোনে জানায়েন, কারণ উনি ভয়েস অফ আমেরিকাতে কাজ করেন। তো মাধবপুরে একটা আমাদের প্রতিনিধি তিনি আমাকে একবার টেলিফোনে জানালেন যে মাধবপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস পুরা বাস আপনার ওই যে মাধবপুরের সামনে যেটা ক্যানেল আছে না বড়, এই ক্যানেলের মধ্যে পড়ে গেছে, এটা ডুবে গেছে গাড়ি। ওনার বক্তব্য শুনে আমি সাথে সাথে এই আমাদের মতিউর চৌধুরী সাহেবকে জানালাম যে মাধবপুরে একটা বাস দুর্ঘটনা হয়েছে, পুরো বাসই খালের ভিতরে ডুবে গেছে। উনি এটা আবার ভয়েস অফ আমেরিকাতে পাঠাইছে। কতজন মারা গেছে আমি যেহেতু বলছি, আমাদের মাধবপুরের যিনি প্রতিনিধি তিনি বলছেন যে পুরা বাসই যাত্রী ছিল, পুরা বাসই ডুবে গেছে। তখন আর কতজন মারা গেছে এগুলো না বলি উনি এটা দিয়ে দিয়েছেন যে বাস ডুবে গেছে, অসংখ্য যাত্রী ছিল বাসের মধ্যে। পরের দিন দেখা গেল যে এই বাসের মধ্যে এই বাসটা ঠিকই ডুবছে কিন্তু কোনো যাত্রী ছিল না। তখন আমাকে যখন মতিউর চৌধুরী সাহেব টেলিফোন করলেন যে কতজন মারা গেছে, লাস্ট কতটা উঠছে, তখন বললাম যে গাড়িটা তো একমাত্র ড্রাইভার ছাড়া কেউ ছিল না। তখন আমার বললেন যে আপনি বলেনটা কি? তো হুচুট খাইয়া শিখছি যে শুধু আমার মাধবপুরে প্রতিনিধি গেছে, আমি যদি আরেকটু দায়িত্বশীল হইতাম তাহলে হয়তো আমি ওসিকে জিজ্ঞেস করতে পারতাম তখন, কিংবা ফায়ার ব্রিগেডে জিজ্ঞেস করতে পারতাম যে কতজন মারা গেছে, গাড়িতে কি পুরো কালি গাড়ি আসছিল না যাত্রীবাহী গাড়ি ছিল, এটা জানতে পারতাম। তো আপনি যদি দায়িত্বশীল না হন আপনি এই ধরনের নিউজ পাঠাইতে পারবেন, নিউজ পাঠাই আপনি নিজের হাতে নিজে চাপড় গাইতে পারবেন। এখন আসেন যে আমরা প্রথমে আমি আপনাকে বললাম দায়িত্বশীল হন। আপনার একজনের কথা শুনে না বুঝছেন, না শুনে যদি না লেখেন তাহলে আপনি ধরা পড়বেন। আপনাকে অবশ্যই আগে নিউজটা ছাড়ার আগে আপনাকে একটু
ভালো করে জানতে হবে। এটা আমাদের একই এই ক্লাবটার একটু উন্নত এই জন্য যে আমরা চতুর্থ স্তম্ভ হিসেবে একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভতে কাজ করি আমরা। এই জন্য এই ক্লাবটা একটু দাম আছে। সেই বললে আপনি আগে ক্লাবের সদস্য হবেন আর পরে সাংবাদিকতা করবেন, এটা বাদ দেন মন থেকে। ক্লাবে আপনাকে নিল না, আপনি সাংবাদিক হয়েছেন না মনে করেন যদি, তাহলে ভুল। ক্লাব আপনাকে টেনে নেবে, ক্লাব আপনাকে টেনে নেবে। যদি আপনি ভালো কাজ করেন আপনাকে ক্লাবই টেনে নিব। আপনার এই সভাপতি আর সম্পাদকের তেল মারার কোনো প্রয়োজন নেই। যারা ওই যে আপনাদের তারা যদি বুট দিয়ে যদি নিতে হয় তাদেরকে পিছনে আপনি আনার দরকার নেই। আপনাকে এমনি চিনবে যদি আপনি ভালো কাজ করেন। আমি মনে করি আমার হয়তো আপনারা ভুল জানি না, আপনারা ভুল বুঝেন কিনা। আমার মনে হয় যে আপনি ভালো সাংবাদিকতা করেন, আপনাকে বিশ্ব চিনবে, দেশে চিনবে, সবাই চিনবে আপনাকে। সাইসেন্স প্রেস ক্লাব আর অবিয়াস প্রেস না চিনলে কি? অতএব আপনি আগে সাংবাদিক হন, দায়িত্বশীল কাজ করেন, আপনাকে প্রশাসন, পুলিশ যা কিছু দরকার সবাই চিনবে। আর আজকালকার যে একটা অবস্থা, এটা তো মানে আমরা নিজেরাই একটু এখন মানে বিব্রত হই যখন দেখি যে একটা মোবাইল নিয়ে মোটরসাইকেলের পিছনে সাংবাদিক লিখা, সেই সাংবাদিকের মোটরসাইকেলের পিছনে আবার রেজিস্ট্রেশন নাম্বারও নাই। হ্যাঁ, আপনি সাংবাদিক শুধু লিখে ফেলাইছে না, কিছু লেখা নাই। তখন আমরা নিজেরা একটু বিব্রত হই, যারা আজকে এতদিন যাবৎ পত্রিকাতে কাজ করি কিংবা টেলিভিশনে কাজ করে আসছি, আমরা একটু বিব্রত হই। যখন পুলিশে আপনাকে গাড়িটা ধরে তখন আপনি বলেন সাংবাদিক, যে জিজ্ঞেস করলো যে আপনার গাড়ির নাম্বার কই, বলে আমার তো গাড়ির নাম্বার আমি তো করছি না। তাহলে হইলো কি, আপনি আবার তার বিরুদ্ধে লিখতে যাবেন। সেই পুলিশের বিরুদ্ধে আপনি লেখেন যে দুর্নীতি করতেছে, মানে দুর্নীতি করতেছে সে, কিন্তু আপনি বড় দুর্নীতিবাজ হয়ে পড়ছেন, এটা তো জানেন না আপনি নিজে। তারপরে আজকে আমরা দেখা যায় কি, যে আমরা এই সাংবাদিক লিগে আমরা দেখা যায় আবার ব্যবসাও করি। তো ভাই, যদি ওই ব্যবসায় করতে হয় তাহলে এই জিনিসটা তো না লাগালে তো পারেন। আমরা বলি যে সাংবাদিক মহান পেশা। আপনি যদি মহান যদি না হন, আপনার সাংবাদিক পেশা কি মহান হবে? আপনি মহানের কাজ যদি না হন তাহলে আপনি মহান কীভাবে হবেন? আর পেশাই বা কীভাবে মহান হবে? আপনি আগে নিজে মহান হন, তারপর আপনি বলেন যে মহান পেশা। যিনি যে টিউনা সাহেব, যে উনারও তো একটা মহান পেশা, উনি তো জনগণের সেবা করতেছেন। তো উনার যে উনার বলবেন না মহান পেশা, আমরাও শুধু আমরা নিজেরা বলবো আমরা মহান পেশা, এটা তো হয় না। অতএব আমরা সবাইকে কিন্তু আগে মহান হতে হবে, তারপরে আমরা মহান পেশা